রবিবার বৃষ্টি মাথা নিয়ে দুপুরের দিকে কলকাতার ইস্কন মন্দিরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। এরপর ওই মন্দিরে সন্ন্যাসী ও পূজারীদের সঙ্গে কথাবার্তা সেরে নিয়ে পুজো দিলেন রাজ্যের প্রধান প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সেই সাথে ফুল, মালা, প্রদীপ নিয়ে থালা সাজিয়ে আরতিও করলেন তিনি। এরপর রথের রশিতে টান দিয়ে ইস্কনের রথযাত্রার সূচনা করেই তিনি কিন্তু বিশেষ বার্তা দিলেন। এমনিতেই রথের দিন মুখ্যমন্ত্রীর বাধা ধরা কর্মসূচি তো থাকেই, আর এবার সেই কর্মসূচির মধ্যে ছিল কলকাতার মিন্টো পার্কে অবস্থিত ইস্কন মন্দিরে রথের রশিতে টান দেওয়ার বিষয়। এদিন তার ওই কর্মসূচি পালনে তার সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ অর্থাৎ অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য একাধিকবার রথের রশি টেনে মুখ্যমন্ত্রী সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানান। তবে এবছর রথযাত্রার আনুষ্ঠানিক সময় বিকেলের দিক, আর তাই পুরীতে বিকেল 4টে নাগাদ জগন্নাথ দেব ভক্তদের সাহচর্যে রওনা দিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। সেজন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিকেলের অপেক্ষা না করে দুপুরের সময়কে বেছে নিয়ে ইস্কনের রথের রশিতে টান দিয়ে এই রথযাত্রার সূচনা করলেন। এরপর ওই রথ মিন্টো পার্ক থেকে বেরিয়ে কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত যায়। কিন্তু আচমকা দুপুরের বৃষ্টি তাতে বাদ সেধেছে। আর এদিন মুখ্যমন্ত্রী পরে এসেছিলেন লাল সাদা শাড়ি। অবশ্য নিরাপত্তা রক্ষীরা মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা ধরে তাকে মন্দির পর্যন্ত পৌঁছে দেন। এদিকে ইস্কন মন্দির চত্বর ঘুরে ঘুরে পুজো দেওয়ার সময়ও তার মাথায় নিরাপত্তা রক্ষীরা ছাতা ধরে রেখেছিলেন। তার সঙ্গে সে সময় উপস্থিত থেকে তাকে ওই কাজে সহযোগিতা করেছেন ইস্কন মন্দিরের পূজারীরা। শেষটায় রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এদিকে তিনি সেই সঙ্গে একটি বিশেষ বার্তাও দেন। তা হলো দীঘাতে রাজ্য সরকারের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় একটি নতুন জগন্নাথ ধাম হতে যাচ্ছে, যা আগামীতে পুরী ধামের মতোই দীঘা ধাম হিসেবে পরিচিতি পাবে। একদম পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি করা হচ্ছে। এবারই ওই নতুন জগন্নাথ ধামের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু এখনো নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় কোনোভাবেই রথযাত্রা হচ্ছে না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি স্পষ্টই বলেছেন নির্মাণ কাজ শেষ না হলে তার উদ্বোধন করা যায় না, ফলে আগামী বছরের রথযাত্রায় সেটা ধুমধাম করে করা হবে। আর তাই ইস্কন মন্দিরের সবাইকে এবং উপস্থিত মানুষজনকে আগাম আমন্ত্রণ জানালেন দীঘার রথযাত্রার কথা জানিয়ে। এমনই বিশেষ বার্তা দিলেন এই রথযাত্রার দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সত্যম রায়চৌধুরী, নগরপাল বিনীত গোয়েলও। মুখ্যমন্ত্রী বলেন, আমরা দুর্গাপুজোয় যেমন মেতে থাকি তেমনি সব ধর্ম নিয়েও মেতে থাকি। আবার জগন্নাথ দেবও আমার প্রিয়। শুধু রথযাত্রা নয়, এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীঠ মন্দির আলিপুরদুয়ার শাখারও উদ্বোধন করেন। এদিন অবশ্য ইস্কনের রথ যেসব জায়গা দিয়ে চলতে শুরু করলো সেগুলির মধ্যে রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, চৌরঙ্গি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড এবং আউটরাম রোড হয়ে সোজা প্রবেশ করলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 14ই জুলাই পর্যন্ত এই রথ থাকবে এখানে। এরপর 15ই জুলাই উল্টো রথ হিসাবে বেলা 12টা নাগাদ ওখান থেকে রথ রওনা দেবে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। আমি ইস্কনের রাধারমণ সহ সকল ভক্তবৃন্দ সারা পৃথিবী জুড়ে, এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে, ধর্মনগরী চলছে, আমার অনেক শুভকামনা থাকলো